আসসালামু আলাইকুম এসএসসি সাব বিভাগের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা মূলত কথা বলবো তোমাদের এসএসসি পরীক্ষা 2026 বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস 10 এ অধ্যয়নরত রয়েছো, তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো এই সংবাদপত্র আসলে কি প্রকাশ করলো বা তোমাদের উদ্দেশ্যে কি আপডেট নিউজ রয়েছে সেই বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দ্য ডেইলি ক্যাম্পাসে যদি আমরা একটু নিউজ দেখি তাহলে দেখো তোমাদের দ্য ডেইলি ক্যাম্পাস এটা কি প্রকাশ করেছে। তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হলো এসএসসি পরীক্ষায় আইসিটি পরীক্ষা। দেখো কি বলেছে, এসএসসি তে আইসিটি পরীক্ষা হবে 25 নম্বরে এবং বাংলায় বাদ গেল অনুবাদ, যুক্ত হলো সংবাদ লেখা। অর্থাৎ বাংলা যারা তোমরা পরীক্ষা দিবে, বাংলা পরীক্ষায় কিন্তু অনুবাদ লেখন এরকম একটা অংশ ছিল, কিন্তু তোমাদের আইটেম ছিল, কিন্তু এইটা বাদ যে কিন্তু এটার পরিবর্তে যুক্ত হলো সংবাদ লেখা। আর আইসিটি পরীক্ষা কিন্তু এর আগে 50 মার্কের হতো, কিন্তু বর্তমানে হচ্ছে 25 নম্বরে কিন্তু তোমাদের আইসিটি যে পরীক্ষাটা আছে ওইটা হবে। এই দুইটা বিষয় কিন্তু নতুনভাবে যুক্ত করা হয়েছে। তো এরপর যদি আমরা এটা একটু 2026 সাল থেকে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। সোমবার 22 সেপ্টেম্বর এনসিটিবি চেয়ারম্যান রবিউল কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সংশোধনী জারি করা যায়। এখন আইসিটি এবং বাংলা প্রথম পত্র বা হচ্ছে ফিন্যান্স ব্যাংকিং, তোমরা যারা কমার্সে রয়েছে, এই সাবজেক্টগুলোতে আসলে কি পরিবর্তন আসবে সেটা যদি আমরা একটু ক্লিয়ার হতে চাই তাহলে দেখো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক অংশ থেকে অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এর আগে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে এক ধরনের আইটেম ছিল এবং সেই আইটেমের নাম হচ্ছে অনুবাদ লিখন। এখন এই অনুবাদ লিখন কিন্তু বাদ গিয়েছে, অর্থাৎ তোমাদের অনুবাদ লিখন এই জিনিসটা পড়তে হবে না। তোমাদের এই অনুবাদ লিখনের জন্য বরাদ্দকৃত যে 10 নম্বর, এখন তার সংবাদ প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ পূর্বে ছিল কি অনুবাদ লিখনের জন্য কিন্তু 10 মার্ক দেওয়া ছিল, এখন ওই 10 মার্কটা তোমাদের সংবাদ প্রতিবেদন লেখার জন্য নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ অনুবাদের যে আইটেমটা ছিল এটা কিন্তু তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বই থেকে বাদ গেছে। এখন তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হলো সংবাদ প্রতিবেদন লেখা, অর্থাৎ সংবাদ প্রতিবেদন। এই বিষয়টা তোমাদের এখন প্র্যাকটিস করতে হবে, কারণ এটা তোমাদের পরীক্ষায় আসবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায়। এটাই তোমাদের আপডেট ছিল। এছাড়াও যদি আইসিটি পরীক্ষার বিষয়ে বলতে চাই, আইসিটি পরীক্ষা সাধারণতভাবে কিন্তু 50 মার্কের হচ্ছিল গত শিক্ষাবর্ষের দিকে যদি আমরা তাকাই, কিন্তু 2026 সালের অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু আইসিটি পরীক্ষা হবে মাত্র 25 নম্বরে। দেখো একই সঙ্গে আইসিটি বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। ওই অংশের 10 নম্বর যোগ করে বহু নির্বাচনী অংশের মোট নম্বর 25 করা হয়েছে। তার মানে দেখো এখানে কি বলেছে যে ওই যে অংশ ছিল ওই অংশে 10 নম্বর যোগ করে বহু নির্বাচনী অংশের 25 নম্বর করা হয়েছে। তাহলে তোমাদের আইসিটি পুরো পরীক্ষা হবে 25 নম্বরের বহু নির্বাচনী, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ নির্ভর কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে আইসিটি পরীক্ষা যেটা আছে। এর আগে কিন্তু এমসিকিউ পরীক্ষার পাশাপাশি কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন লেখা লাগতো, অর্থাৎ কিছু প্রশ্ন কিন্তু লিখিত কিছু পরীক্ষা ছিল আইসিটির ক্ষেত্রে, কিন্তু ওইটা কিন্তু পুরোটাই চেঞ্জ করে দিয়েছে। তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে কিন্তু আইসিটি পরীক্ষাটা হবে শুধুমাত্র 25 নম্বরের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন ভিত্তিক। সো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল তোমাদের জন্য। এরপর দেখো এছাড়াও যারা তোমরা কমার্সের আছো তোমাদের উদ্দেশ্যে আরো একটা বিষয়, তোমাদের ফিন্যান্স এবং ব্যাংকিং এই দুইটা গুরুত্বপূর্ণ কিন্তু সাবজেক্ট রয়েছে। তো ফিন্যান্স এবং ব্যাংকিং এই দুইটা সাবজেক্ট বিষয়ে ফিন্যান্স অংশ থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে 7টি করে মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এর আগে কিন্তু এসএসসি পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নের যে বিষয়টা ছিল ওইটা কিন্তু ছিল না। আসলে এসএসসি পরীক্ষায় যে কোনো বই থেকে সৃজনশীল প্রশ্ন এবং নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু অ্যান্সার করা লাগতো, কিন্তু 2026 শিক্ষাবর্ষে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা যারা বিশেষ করে কমার্সের আছো ফিন্যান্স এবং ব্যাংকিং এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিন্যান্স থেকে 8টি এবং ব্যাংকিং অংশ থেকে 7টি করে মোট 15টি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে। অর্থাৎ এগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু 2 মার্ক করে থাকবে। দেখো বলেছে শিক্ষার্থীদের যে কোনো একটি বিভাগ থেকে ন্যূনতম 4টি সহ মোট 10টি প্রশ্ন কিন্তু উত্তর দিতে হবে। মানে প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম 4টি করে মোট 10টি প্রশ্ন উত্তর দিতে হবে। এই 10টি কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো কিন্তু সৃজনশীল না। তার মানে এই যে 10টি প্রশ্নের কথা বলছে তারা, এটা কিন্তু তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মার্ক কিন্তু 2 মার্ক করে থাকবে। অর্থাৎ 10টা প্রশ্নের জন্য তোমরা কিন্তু 20 মার্ক পাবে। উল্লেখ্য সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনায় পরবর্তী কার্যার্থে প্রেরণ করা হয়েছে এবং তা 2026 সালের এসএসসি পরীক্ষায় সেটা কিন্তু কার্যকর করা হবে। মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ যে আপডেটটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের এসএসসি তে আইসিটি যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ 25 মার্কের এমসিকিউ নির্ভর পরীক্ষা হবে, অর্থাৎ শুধুমাত্র নৈর্ব্যক্তিক পরীক্ষা হবে আইসিটির ক্ষেত্রে। আর বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমাদের যে অনুধাবন লিখনটা ছিল এটার পরিবর্তে সংবাদ প্রতিবেদন এই আইটেমটা কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ সংবাদ প্রতিবেদন লেখা এখন তোমাদের প্র্যাকটিস করতে হবে, এটা পরীক্ষা আসবে। আর একটা নিউজ শুনলাম যে তোমরা যারা কমার্সের আছো তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে ফিন্যান্স এবং ব্যাংকিং এই দুইটা সাবজেক্টে ফিন্যান্সে 8টা এবং ব্যাংকিং এ হচ্ছে 7টা
টোটাল হচ্ছে 15টা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে এবং এখানে কিছু বিভাগ থেকে নির্দিষ্ট পরিমাণে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নটা উল্লেখ করে দিতে হবে। সো এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে দ্য ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত সর্বশেষ আপডেট নিউজ এসএসসি 26 বিষয়। তো এরকম আরো নিত্য নতুন আপডেট জানতে হলে আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও। দেখা হবে অন্যান্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।